বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হলো বিজেপির প্রথম বাজেট অধিবেশন। এদিনের অধিবেশন সূচনা ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল RN রবি। জনবিন্যাস বদল, তোলাবাজি, অত্যাচার, নারী নির্যাতন থেকে শুরু করে বেআইনি উচ্ছেদ সব ক্ষেত্রে রাজ্যের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরলেন তিনি। রাজ্যপালের ভাষণেও সেই ভয়ে আউট ভরসাইনের বার্তা। বৃহস্পতিবার শুরু হলো বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। রীতি মেনে রাজ্যপাল RN রবির বক্তৃতা দিয়েই অধিবেশন শুরু হয়। চলবে 25শে জুন পর্যন্ত। 22 তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথাই বলেন রাজ্যপাল। বলেন, অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস, তা রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসাতে BSFকে জমি হস্তান্তর শুরু হয়েছে। নারী নিরাপত্তা থেকে শিশু নির্যাতনে রাজ্যের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন তিনি। বলেন, রাজ্যে তোলাবাজি, দুষ্কৃতী রাজের অবসান হয়েছে। মানব পাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বছরের পর বছর দখল করে রাখা জমি উদ্ধার করে শিল্পে ব্যবহারের পরিকল্পনা করেছে রাজ্যে। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো রাজ্য সরকারের প্রকল্পগুলোর প্রশংসা করেন রাজ্যপাল। জানালেন, রাজ্যে লাগু হবে জাতীয় শিক্ষানীতি, খোলা হবে বন্ধ চা বাগান। সব মিলিয়ে রাজ্যপাল বুঝিয়ে দিলেন, বাংলার মানুষের আর ভয় নেই, ভরসার হাত রয়েছে তাদের মাথার উপর। এদিনের বাজেট ভাষণে পূর্বতন তৃণমূল সরকারের কথাও শোনা যায় রাজ্যপালের মুখে। বলেন, দুর্নীতিতে জর্জরিত ছিল পূর্বতন সরকার। মানুষ অভিযোগ করে সুবিচার পাননি। পরিকল্পনা মাফিক আটকে রেখেছিল চিংড়িহাটা মেট্রোর কাজ। ফলে রাজ্য পিছিয়ে পড়ছিল, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছিলেন। নয়া সরকার ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ইতিমধ্যে মেট্রোর কাজও শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।